সালাত আদায় করতে পারে না যারা পাগল হিসেবে পৃথিবীতে বসবাস করছে তারা। তো এখন এবার আমি আপনাদেরকে বাসুদেবপুরের সমস্ত মানুষকে বলতে চাইছি যে যারা এখন বর্তমানে সালাত আদায় করে না এরা কি তাহলে পাগলের চাইতে খারাপ? জি, পাগল তো নামাজ পড়তে পারে না, পাগলের নামাজও লাগে না, খ্রিস্টানেরা নামাজ পড়ে না, মরলেই জাহান্নাম, ইহুদিরা নামাজ পড়ে না, মরলেই জাহান্নাম। পাগলদের নামাজ আল্লাহ তাআলা চায় না। তো যারা নামাজ পড়ে তারা কি তাহলে পাগলের চাইতেও খারাপ? তারা কি খ্রিস্টানদের চাইতেও খারাপ? তারা কি ইহুদিদের চাইতেও খারাপ? পৃথিবীর বুকে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, যে কোনো মূল্যে। পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। একটু আমার দিকে তাকান, সালাতের মাধ্যমে বোঝা যায় কে মুসলিম আর কে কাফের। সালাতের মাধ্যমে বোঝা যায় কে মুসলিম কে কাফের। সালাত যে আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। আপনাকে আমি বোঝাতে চাইছি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন যে কোনো মূল্যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, যে কোনো মূল্যে। আব্দুল করিম ভাই, আমাদের বাসুদেবপুরের মাঠে ভুট্টা চাষ করতে গেছি, এমত অবস্থায় আজান হয়েছে, এখন কি করব? ওই অবস্থাতেই সালাত আদায় করা লাগবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই মাঠে, তাই এমন করে সালাত আদায় করবেন। মাঠে অনেক মাটি আছে, মাটি এমন মাটি নেই তাই এমন করবেন। মনে করেন এমন জায়গায় বসবাস করছেন পাথর আর পাথর, পাথর আর পাথর, কোনো মাটি নেই, কোনো ব্যবস্থা নেই ওযু করার, তায়াম্মুম করার। এখন বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। যে কোনো মূল্যে সারা পৃথিবীর দিনী ভাই বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। আপনাকে আমি বক্তব্যের মাঝে শতদিন বলেছি যে আজকে বাসুদেবপুরে বলে দেন যে আমি খ্রিস্টান হিসেবে বাসুদেবপুরে বসবাস করছি, তাহলে আমি আপনাকে জিন্দেগি তার নামাজের ব্যাপারে বলবো না ইনশাআল্লাহ। আজকে বলে দেন যে আমি বাসুদেবপুরে ইহুদি হিসেবে বসবাস করছি, তাহলে জিন্দেগিতে আপনাকে সালাতের ব্যাপারে বলবো না। আর আজকের পর থেকে যদি আবার বলেন যে আমার নাম আব্দুর রহমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত বলার অধিকার রাখি। কথা বুঝেননি? আজকে বলে দেন আমার নাম কৃষ্ণ, একদিনও বলবো না। আজকে বলে দেন আমার নাম জন আব্রাহাম, আর বলবো যে আব্রাহাম সালাত আদায় করতে চান। যদি বলে যে আমার নাম আব্দুর রহমান, তাহলে আমি আপনাকে বলতে চাই যে আমি আপনাকে বলার অধিকার রাখি আপনার উপরে যে আপনাকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সম্মানিত তিনি ভাই, আপনি কেন সালাত আদায় করবেন না কেন? এত বড় পৃথিবীতে বসবাস করছেন, বিনা অক্সিজেন, বিনা টাকাতে অক্সিজেন নিচ্ছেন, বিনা টাকা দেওয়াতে, ট্যাক্স দেওয়াতে জমিনে আল্লাহর চলাচল করছেন। এত বড় বড় উপহার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই বড় বড় উপহার দেওয়ার জন্য আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো না? সালাত আদায় করবেন না কেন? সম্মানিত তিনি ভাই, একটু আপনাকে আমি একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সালাত আদায় করে না তারা অজ্ঞ মানুষ, তারা নাদান মানুষ। প্রমাণে আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফ, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে, নামাজকে নষ্ট করলো, ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, অর্থাৎ মন মতো চললো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথে শাস্তি ভোগ করাবো। অত্র আয়াতে 4টা কথা। এক, ফাখালাফা মিন বাদিহিম খালফ, যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ, যারা নামাজ পড়ে না তারা অজ্ঞ মানুষ, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে না তারা নির্লজ্জ মানুষ। এ কথা আল্লাহ বলছেন। বলেন এখন যদি আমি আপনাকে আল্লাহ তাআলার আয়াতের অর্থ বাংলাতে বুঝাই, তাহলে আমি দোষী না আল্লাহ দোষী? আল্লাহ বলছেন তাদের পরে এলো অপদার্থের দল, অশিক্ষিতদের দল। কারা? যারা নামাজ পড়ে না। পৃথিবীতে আপনাদের বাসুদেবপুরে এখন পর্যন্ত যারা সালাত আদায় করে না তারা সবাই অশিক্ষিত, তারা সবাই অশিক্ষিত, এরা সবাই অশিক্ষিত।
আপনার বাপ যদি 14 বার মাস্টার ডিগ্রি পাস করে, আপনার আম্মা যদি 14 বার এমএ পাস ছাত্রী হয়, তবু আপনার আম্মা অশিক্ষিতা নারী, তবু আপনার আব্বু অশিক্ষিত পুরুষ, আপনার আম্মা অশিক্ষিত নারী, এ কথাই চূড়ান্ত। সালাত আদায় করে শিক্ষিত মানুষ, সালাত আদায় করে শিক্ষিত নারী, সালাত আদায় করে শিক্ষিত পুরুষ, সালাত আদায় করে শিক্ষিত নারী। যারা সালাত আদায় করে তারাই শিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে না তারা অশিক্ষিত পুরুষ, অশিক্ষিত নারী, এ কথা আল্লাহ তাআলা বলছেন। অতএব যদি নিজেকে শিক্ষিত পুরুষ মনে করেন, তাহলে আজকের পর থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না, বাসুদেবপুর অশিক্ষিত হিসেবে বসবাস করছি, অশিক্ষিতই থাকবো, থাকেন, থাকেন না, কে নিষেধ করেছে আপনাকে? থাকেন অশিক্ষিত হয়ে। তবে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই, অবশ্যই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। অবশ্যই, নিশ্চয়ই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। তো এতক্ষণ যাব যত বক্তা, যত মানুষ আলোচনা করলো, এগুলো সব উপদেশমূলক কথা, তাই তো? এগুলো সব কি কথা? সব উপদেশমূলক কথা। এই উপদেশ গ্রহণ করবে কারা? কথা বলেন একটু। যারা শিক্ষিত মানুষ তারা। আজকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম নামাজ নিয়ে, সালাত নিয়ে আলোচনা করলাম। তো আজকের পর থেকে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে এরা সবাই শিক্ষিত পুরুষ, শিক্ষিত নারী। আর আজকের পর থেকে যারা এই কথাকে লাথি মেরে জন্য ফেলে দিবে এরা সবাই অশিক্ষিত নারী, এরা সবাই অশিক্ষিত পুরুষ। বোঝেননি কথা মনে হয়? যদিও নিজেকে মনে করেন মাস্টার ডিগ্রি পাস, আপনার মাস্টার ডিগ্রি পায়ের তলে পুঁতে দিতেছে যে আজকে কিসের মাস্টার আপনি? 5 ওয়াক্ত সালাত আদায় করেন না মাস্টার আপনি? না, আপনার মাস্টার বিদ্যা কাজ করেন না। কিসের আপনি শিক্ষিত পুরুষ? যেই বিদ্যা সালাত থেকে দূরে রাখে, যেই বিদ্যা আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে রাখে, ওই বিদ্যাকে মাটি তলে পুঁতে দেন না গো। ওই বিদ্যাকে মাটি তলে পুঁতে দেন, অনেক লাভ আছে। নইলে আবার ভুলকি মাদ্রাসাতে আদনা বায়ে ভর্তি হবে না। আদনা বা বোঝেন কি? রওজাতে ভর্তি, রওজাতে সর্বনিম্ন ক্লাস। রওজাতে ভর্তি হয়ে আলেম ওলামায়ে কেরামদের কাছ থেকে আগে সালাতের বিদ্যা নেবেন, তারপরে শিক্ষকতা করতে যাবেন মসজিদে, স্কুলে। কিসের আপনি মাস্টার মশাই? মাস্টার মশাই সালাত আদায় করে না মানে কি দিয়ে আপনাকে বোঝাবো? শিক্ষিত মানুষ তারাই যারা সঙ্গে সঙ্গে উপদেশ গ্রহণ করে নাই, তারাই শিক্ষিত মানুষ। অতএব আজকের আলোচনার পর যত মানুষ শিক্ষা গ্রহণ করবে যে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, জিন্দেগি তার কামাই করবো না, ত্যাগ করবো না, তারা সবাই কি মানুষ? শিক্ষিত মানুষ। কথা বুঝতে পারছেন কি? এরা সবাই শিক্ষিত পুরুষ, শিক্ষিত নারী। আর যদি মনে করেন যে না, আব্দুল করিমের বলার কর্তব্য বলছে, আমরা শোনার কর্তব্য শুনবো, শেষ বেলায় লঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাবো, তো থাকেন। কিয়ামতের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করে তখন প্রশ্ন উত্তর দিবেন। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে বলতে চাইছি, তৃতীয় বাক্যে আল্লাহ তাআলা বলছেন যে মন মতো চলবে যারা, তাকে আমি জাহান্নামে দিব। ইচ্ছা মতো চলবে যারা, তাকে আমি জাহান্নামে দিব। তো ইচ্ছা মতো চলে কে? যে নামাজ পড়ে না। ইচ্ছা মতো চলে কে? যে বিড়ি গুটখা সিগারেট খায়। ইচ্ছা মতো চলে কে? যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলে, রাসূলের বিধানকে যে লঙ্ঘন করে চলে, তারা ইচ্ছা মতো চলে। আল্লাহ বলছেন ইচ্ছা মতো যারা চলে তাদেরকে আমি আল্লাহ তাআলা ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। ভ্রান্ত পথ, ভ্রান্ত পথ কোনটা আমি আপনাকে এখন কি দিয়ে বুঝাবো? ভ্রান্ত পথ মানে যারা জাহান্নামের পথে হাঁটছে, সেটা হলো ভ্রান্ত পথ। তার মানে হিন্দু, খ্রিস্টান, বেদাতি, শিরককারী, মুশরিক, মাজার পূজারীরা ভ্রান্ত পথে আছে। এরা জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান্নামে যাবে? জি, জাহান্নামে যাবে। তো যত মানুষ আহলে হাদিস হিসেবে বসবাস করছেন, অন্তরের মন মতো যারা চলছে, এরা সবাই এখন যাবে কোথায়? জাহান্নামে। একটু আপনাকে বলছি, আপনার অন্তর বলছে যে মাগরিবের নামাজটা একটু পরেই পড়বো, চ না একটু ঘুরে আসি ভুলকি বাজার থেকে। ভুলকিতে বাজার আছে, দোমোহনাতে বাজার আছে, চ একটু দোমোহনা বাজার থেকে ঘুরে আসি। অন্তর বলছে। এদিকে কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছে। আমার দিকে লক্ষ্য করেন, কথা বুঝতে পারছেন তো? আসরের আজান হয়েছে, আর আপনার একটা 3 নম্বর শ্রেণীর বন্ধু এসে বলছে পান চিবাতে চিবাতে যে আব্দুর রহমান চ একটু ওই দোমোহনা বাজার থেকে ঘুরে আসি, একটু নামাজটা পরেই পড়ে নিব। তো
তখন অন্তর বলছে যে তাই তো, ঘুরতে গেলে একটু ভালো লাগে, ঘুরে আসি। অন্তর বললো যে চল ঘুরে আসি, তাই অন্তরের কথা মোতাবেক চলে গেলেন। এখন এই লোকটার ফলাফল কি? কথা বলেন, জাহান্নামী কথা আল্লাহ বলছেন। একটা কথা মাথায় রাখবেন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ স্টেজে চেয়ারে থাকবো ইনশাল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে বলবো না ইনশাল্লাহ। শুধু একটু কথার সাথে কথা মিলিয়ে দেখবেন যে কখনো কোরআন হাদিসের বাইরে কথা বলছে। সম্মানিত তিনি ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, অন্তরকে ঠেকান, জান্নাত হবে ইনশাল্লাহ। আমরা 1999টা মানুষ অন্তরকে ঠেকাতে পারি না, 1999টা মানুষ অন্তরকে ঠেকাতে পারি না। ওই যে ফজরের আজান দিয়েছে, আজান কিন্তু কানে ঠিকই এসেছে, আজান কিন্তু কানে ঠিকই এসেছে। আজান কানে আসার পরে অন্তর বলছে আর 5 মিনিট ঘুমাই, তখন উঠবো। 5 মিনিট করতে 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 সকাল 6টা বেজে গেছে। তো যে লোকটা এ বাক্য বলে শুয়ে গেল, ঘুমিয়ে গেল, উঠলো না, এ অন্তরের কথা মোতাবেক চললো না আল্লাহর কথা মোতাবেক চললো? অন্তরের কথা মোতাবেক চললো। তাহলে এই লোকটা এখন কি জান্নাতুল ফেরদাউসে যাবে? আল্লাহকে জাহান্নামে দিবে। তিনি ভাই ও বোনদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, যে কোনো মূল্যে অন্তরকে বাধা দেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। অন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, 4টি জিনিসকে নিয়ন্ত্রণ করে চলো, আল্লাহ জান্নাত দিবে। তার একটি হচ্ছে অন্তরকে ঠেকাও, কুবাসনাকে ঠেকাও, আল্লাহ জান্নাত দিবে। এই জায়গাতে আবার আসবো, তার আগে জরুরি কথা। মহান আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, অধিকাংশ মুসল্লি সালাত আদায় করেও জাহান্নামে যাবে। অধিকাংশ মুসল্লি সালাত আদায় করেও জাহান্নামে যাবে। আব্দুল করিম ভাই, কিভাবে অধিকাংশ মুসল্লি সালাত আদায় করে জাহান্নামে যাবে একটু বুঝিয়ে বলেন। জি, আল্লাহ তাআলা বলছেন যে আয়াত আপনাদের সকলেরই প্রায় মুখস্থ। সূরা মাউন কার কার মুখস্থ আছে? হাত তোলেন তো দেখি। সকলেরই প্রায় মুখস্থ আছে। প্রথম অংশ কি বলেন তো? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী, ওই সমস্ত নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ইচ্ছামতো সালাত আদায় করে তারা। কথা বুঝেননি মনে হয়? ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত নামাজি যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা মন মতো নামাজ আদায় করে, যারা খুশি মতো সালাত আদায় করে, তারা ধ্বংস হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যারা জোহরের সালাত আসরে আদায় করে, আসরের সালাত মাগরিবে আদায় করে, মাগরিবের সালাত এশাতে আদায় করে, ফজরের কথা বাদ দিলাম আর বললাম না। বলবো ফজরের কথা কি বলবো? ফজর তো জোহরের সময় আদায় হয়, হয় না? ওটা যুবকদের জন্য, আমাদের জন্য ফ্রি। এটা আল্লাহ তাআলা ওয়াক্ত ফ্রি করেছে আমাদের, যে ফজরের ওয়াক্তে যারা উঠতে পারবে না জোহরের সময় আদায় করে নি, তাই তো? তাহলে প্রতিদিন কেন কামাই হবে ফজর? প্রতিদিন কেন কামাই হবে? যদি কোনোদিন কোনো কারণবশত ফজর মিস হয়ে যায়, তো যখন ঘুম ভাঙবে তখনই ফজরের সালাত আদায় করা লাগবে। কথা বোঝা গেছে কি? যখন ঘুম ভাঙবে তখন ফজর। 8টার সময় ঘুম ভেঙেছে, 8টার সময় ফজর। 6টার সময় ঘুম ভেঙেছে, 6টায় ফজর। 7টায় ঘুম ভেঙেছে, 7টাতেই ফজর। আর সূর্যের দিকে অপেক্ষা করা চলবে না, সূর্য উঠলো না ডুবলো, এই অপেক্ষা করা চলবে না। বোঝা গেছে কি? অনেক দিনই ভাইরা আছে যারা শুধু জিজ্ঞাসা করে যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই ফজরের সালাত এখন জোহরে আদায় করবো না আসরে আদায় করবো? তাদের উদ্দেশ্যে বলছি, যদিও তো আপনাদের সকলকে ফোনে বলেছি, আবারও বলছি, যে যখন ঘুম ভাঙবে তখন ফজর। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, নামাজ পড়ে, তারা ধ্বংস হবে। মন মতো যারা নামাজ পড়ে তারা ধ্বংস হবে। এখন মন মতো কি আপনাকে বোঝাতে পারলাম? মানে আপনি ইচ্ছা করে জোহরটাকে আসরের সাথে আদায় করলেন, অথচ দাঁড়িয়ে আছেন বন্ধুর সাথে গল্প করছেন। কথা বোঝা যাচ্ছে কি? এই সমস্ত সালাত আদায়কারী ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই। আরো একটা জরুরি কথা মুরব্বী সাহেব এবার আপনাকে বলি, যে ইচ্ছা মতো সালাত মানে সালাতে দাঁড়িয়ে ঘড়িতে কটা বাজছে সেটা দেখা। অনেক মুরব্বী সাহেব আছেন যারা বললে হয়তো রাগ করবেন, তো রাগ করলে তো আমার কিছু এখন করার নেই,
আপনাদেরকেই তো আমি লক্ষ্য করে দেখেছি যে সলাতে দাঁড়ালে ঘড়িতে কেউ কটা বাজছে, পাশে ব্যক্তি কি করছে, ডান দিকে বাম দিকে কি করছে এটা দেখে। কথা ভুল হচ্ছে কি? যারা আপনারা সলাত আদায় করে লক্ষ্য করে দেখবেন, যখন সুন্নাত পড়া হয়ে যে বসে থাকবেন, তখন চোখ যে কোন দিকে ঘুরে গোটা পৃথিবীতে ঘুরে বোঝা যায় না। এখন যখন সলাত আদায় করবো চোখ কোথায় থাকবে? সিজদার জায়গাতে চক্ষু থাকবে, তাই না? তো চোখ যে এখন গোটা দুনিয়া দেখছে, চোখ যে এখন গোটা দুনিয়া দেখছে। রুকুতে গেছে তো ইমাম সাহেব কখন পা চুলকেছে সেটাও বলতে পারছে, বুঝতে পারেননি? অথচ জামাতে সলাত আদায় হচ্ছে, জামাতে সলাত শেষ হয়ে বলছে ইমাম সাহেব আপনি রুকুতে গিয়ে এই জায়গাটা চুলকাচ্ছিলেন কেন? তার মানে চোখ কোথায় ছিল এখন? ইমামের দিকে। অথচ চোখ থাকা উচিত ছিল কোথায়? সিজদার জায়গাতে। এই তো আমরা মুসল্লি, বেশিরভাগ এগুলো ঘটে আমাদের যারা বৃদ্ধ বয়সের পিতা, তাদের দ্বারাতে এগুলো ঘটে। সে সমস্ত বৃদ্ধদেরকে বলছি, আমার আব্বু সমতুল্য, নানা সমতুল্য মানুষদেরকে বলছি, আপনারা সলাত একমাত্র কার উদ্দেশ্যে আদায় করবেন? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। একভাবে সিজদার দিকে তাকিয়ে থাকবেন, এক নিষ্ঠতার সাথে সলাত আদায় করবেন। কে কি করলো, কে কাকে মারলো, কে পা চুলকালো, কে বগল চুলকালো, এটা দেখার কোনো কারণ নয়। আপনি সিজদার জায়গাতে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, একটু আমার দিকে লক্ষ্য করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা সন্তান সন্ততি পেয়ে, ধন দৌলত পেয়ে, টাকা পয়সা পেয়ে আমার জিকির থেকে দূরে সরে গেছো, ওয়ানিস সালাত, সালাত থেকে দূরে সরে গেছো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত মানুষ, তোমরা সবাই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। একটু আমার দিকে তাকান। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ যদি ধন দৌলতের পিছনে ছুটতে ছুটতে, টাকা পয়সার পিছনে ছুটে ছুটে, ছেলে মেয়ের পিছনে ছুটে ছুটে সালাতকে নষ্ট করে দেয়, আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরে যায়, সালাত থেকে দূরে সরে যায়, তাহলে ওই লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ওই লোকটা জাহান্নামী। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, সন্তানের পিছনে ছুটে সালাতকে নষ্ট করা যাবে না, ছেলে মেয়ের পিছনে ছুটে সময়কে নষ্ট করা যাবে না, স্ত্রীর মন জয় করতে গিয়ে সালাতকে নষ্ট করা যাবে না। হাজারো মানুষ আছে যারা ছেলে মেয়েকে মানুষ করতে 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 নিজের নামাজ জিকির আজগারকে সব দূরে ছুড়ে ফেলে দিয়েছে। যারা ছেলে মেয়েকে বড় করার জন্য সালাতের ধার ধারে না, ওরা বলে যে আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে, তাহলে আমরা লাভবান হব। জি না, লাভবান তো আপনি তখনই যখন 5 ওয়াক্ত সালাত সঠিক মতো আদায় করতে পারবেন, তখনই একজন মানুষ লাভবান হতে পারে, তার আগে লাভবান হতে পারে না। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, ছেলে মেয়ের পিছনে ছুটে সময় নষ্ট করবেন না, ছেলে মেয়ের পিছনে ছুটে সময় নষ্ট করবেন না। আব্দুল করিম ভাই, তাহলে কি আপনি বলতে চাইছেন ছেলে মেয়ের জন্য ইনকাম করব না, ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করব না? জি না, আমি এটা বলতে চাইছি না। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে, ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করতে হবে, কথা ঠিক, তবে সালাত আদায় করেই ছেলে মেয়ের জন্য টাকা ইনকাম করতে হবে, সালাত আদায় করে স্ত্রীর জন্য টাকা ইনকাম করতে হবে, সালাত আদায় করে ছেলে মেয়ে স্ত্রী মা বাবার জন্য টাকা ইনকাম করতে হবে। যদি সালাত আদায় করতে না পারেন, তাহলে টাকা আপনার কোনো উপকারে আসবে না, এই টাকা আপনার কোনো উপকারে আসবে না। আপনাকে আরো একটা কথা বলি, আপনি ধন দৌলতের পিছনে ছুটে সালাতকে নষ্ট করলেন, নেতার পিছনে ছুটে না সময়কে নষ্ট করলেন, নেতার পিছনে ছুটে সময়কে নষ্ট করলেন, নেতার পিছনে ছুটে 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 বলছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বেটা, যার চরিত্রের গুণগান গাইছো তুমি, তুমি জানো তার চরিত্র কত খারাপ, তুমি তার মিছিলে গেলে কেন? ওই মিছিলে গিয়ে তুমি সালাত নষ্ট করেছো, ওই মিছিলে গিয়ে তুমি আসরের নামাজ ছেড়েছো, ওই মিছিলে গিয়ে তুমি মাগরিবের সালাত ছেড়েছো, ওই মিছিলে গিয়ে তুমি ইশার সালাত ছেড়েছো। তোমার এই সালাতের নেকি বাতিল, এই সালাতের নেকি বাতিল, এই সালাতের নেকি বাতিল। এই নেতার পিছনে যত মানুষ ছুটেছে, এরা ধ্বংস হবেই, এরা ধ্বংস হবেই, এরা ধ্বংস হবেই। আপনি বললেন কিভাবে
অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, একবার খোঁজ নিয়ে দেখেন কত তার চরিত্র খারাপ, একবার খোঁজ নিয়ে দেখেন কত তার চরিত্র খারাপ। আপনি এই বাক্য বললেন কেন? আপনি জানেন সে কত টাকা মেরে আপনাদের রাস্তাতে তৈরি করেনি, লক্ষ কোটি টাকা মেরে রাস্তা তৈরি করেনি, লক্ষ কোটি টাকা পকেটে রেখে আপনাদের সাথে কথাবার্তা বলে, হাজার কোটি টাকা পকেটে রেখে আপনাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলে। আপনি জানেন না কেন তার চরিত্রের গুণগান গাইলেন? ওই যে ঢালাই রাস্তা, ওটা কি ঢালাই রাস্তা? যে ওটা ঢালাই রাস্তা তো রাস্তাই নাই, ঢালাই রাস্তা। এই নেতার গুণগান গাইতে গিয়ে আপনি মিছিল গায়ে গিয়েছেন। এই নেতাকে উপর থেকে আদেশ করেছে 10 ইঞ্চি রোড ঢালাই দিতে হবে। কয় ইঞ্চি বলেন তো দেখি? 10 ইঞ্চি রোড ঢালাই দিতে হবে। এই নেতা এখন ঢালাই দিয়েছে 6 ইঞ্চি, 4 ইঞ্চি। তার 4 ইঞ্চির টাকা তার পকেটে। বলেন তার চরিত্র কিভাবে ভালো হলো? কথা বলেন, কথা বলেন না গো। ভয় লাগছে নাকি? চেয়ারে আমি আছি, চেয়ারে আমি আছি, মারলে আমাকে মারবে এই গ্রামের চেয়ারম্যান নেতারা, আপনাদেরকে মারবে না। আবারও বলি, বাড়ির টাকা মানে আপনারা পান না, পান না? না কেন পান না? পশ্চিমবাংলা আপনাদের নাই, দেয় না? না পান না? সত্যি পান না? কিছু কিছু পাই, হয়তো বাড়ির টাকা আছে, দোতলাওয়ালারাই তো পাবে, ওদের যে লিঙ্ক আছে ওদের সাথে। তো আপনাদেরকে বলছে একটু দেখুন, দেখুন আমার দিকে তাকান। এই যে বাড়ির টাকা উপর থেকে হয়তো আদেশ করেছে 1,70,000 দিতে হবে, আপনাদের কত দেয় জানি না। কেউ কি বলতে পারেন কত দেয়? 1,20,000। কিন্তু আমাদের আইডিয়া, আমাদের আনুমানিক, আমার আইডিয়া বলে এই টাকা হয়তো 1,70,000 বা 2 লাখ আছে, আপনাদেরকে দেয় 1,20,000। কথা মিলছে কি? হতে পারে মানে এটাই ঠিক, এটাই ঠিক। 1,70,000 অথবা 2 লাখ আছে। যদি পৌরসভা এলাকা হয় তাহলে 5 লাখ অথবা 5.5 লাখ টাকা আছে। আর যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে 2 লাখ অথবা কাউকে 2.5 লাখ দেয়। এবার আপনাকে আমি বলতে চাইছি যে আপনার বাড়ির টাকা এলো 2 লাখ টাকা, 1,20,000 টাকা দিল, বাদ বাকি টাকা ওই নেতার বাপের টাকা নাকি? হ্যাঁ বলেন, তার চরিত্র গুণগান গাইলেন কেন? কেন মিছিলে গেলেন আপনি? কেন মিছিলে গেলেন আপনি? কেন বললেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? আপনি জানেন না লক্ষ কোটি টাকা বাড়ির মেরে খেয়েছে, আজ পর্যন্ত কোন মানুষকে, বাসুদেবপুরের মানুষকে বাড়ি করে দেয়নি। কেন চরিত্র গুণগান গাইলেন? কেন চরিত্র গুণগান গাইলেন? হাজার এতিমের টাকা আছে, ঈদের সময় কত বিধবা মহিলাদের কাপড় আছে, লক্ষ লক্ষ কাপড় আছে, তাই 1,000 কাপড়। কিসের চরিত্র গুণগান গাইলেন আপনি? কথা বুঝতে পারেন না? কথা কি ভুল হচ্ছে আমার? কেন তার গুণগান গাইলেন? আপনাকে আল্লাহ তাআলা বলবেন, ও আব্দুর রহমান, সেই দিন বাসুদেবপুরে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলছিলে, বেটা আসলে কি তার চরিত্র ফুলের মতো পবিত্র? তখন আল্লাহকে বলুন, আল্লাহ আমাকে 500 টাকা দিয়েছিল, তাই চরিত্র গুণগান গাইছিলেন। আর দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যত মানুষ তার চরিত্র গুণগান গাইছে, কাউকে 1,000 দিয়েছে না, কাউকে 1,500 টাকা দিয়েছে। এই জন্য তো ওই বুলেট বাইক বলেন, আর আরটিআর বলেন, আর ওই গ্ল্যামার বলেন, আর স্প্লেন্ডার বলেন, যখন মিছিল বেরোচ্ছে প্রত্যেকটা হ্যান্ডেলের আগে সামনে পতাকা আছে। হ্যাঁ, তো এরা টাকা, তেল ভরার টাকা দিয়েছে, তারপরে গেছে গো, নইলে যাবে না। তাহলে বলেন কি করে তার চরিত্র ভালো হলো? আমি কি কথা বুঝাতে পারছি? কিভাবে তার চরিত্র ভালো হলো? আপনি কেন তার পিছনে সময় নষ্ট করলেন? আপনাকে আল্লাহ বলবেন, ওদের পিছনে ছুটে তুমি সালাত নষ্ট করেছো। এই প্রশ্ন যদি আল্লাহ আপনাকে করে, তখন আপনি কি করবেন বলেন? আজকের পর থেকে আর ইনশাআল্লাহ কোন নেতার পিছনে যাব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নেতার পিছনে যাব না। নেতার পিছনে আমরা কেন যাব? নেতা আমাদের কাছে আসবে, যে নেতা আমাদের কাছে আসবে। আরো একটা কথা বলি, নেতার কথা যখন এলো, এবার আপনাকে বলি, শুধু মসজিদের ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলতে পারেন বেটা আপনারা, কিন্তু ওই নেতাকে ধমক দিতে পারেন না কেন? ইমাম সাহেব মানে কি বলেন তো দেখি? নেতা মানুষ। এই নেতাকে ধমক দিয়ে কথা বলতে পারেন, ওই নেতাকে ধমক দিতে পারেন না কেন? ও কিসের জন্য ধমক দিচ্ছেন একে? একে আপনারা নিজে টাকা দিচ্ছেন তাই? ও কেউ যে সরকার টাকা দেয়? যে
তো এই মসজিদের ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বললেন কেন? আপনাকে বাপের চাকর নাকি তাকে ধমক দিয়ে কথা বলবেন? চাকর যদি হয় তাকে ধমক দিয়ে কথা বলতে পারবেন না। কথা আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের চাকর চাকরানির সাথে ভালো আচরণ করো। চাকর চাকরানির সাথে যদি ভালো আচরণ করা লাগে তাহলে ইমাম সাহেবের সাথে ভালো আচরণ করা লাগবে না? কেন জোর করে ধমক দিয়ে বললেন ইমাম সাহেব ওই বদনাটা পড়ে আছে কেন তুলেননি কেন? মসজিদের বদনা পড়ে থাকে তখন চেঁচামেচি করে ওই সভাপতি কে এসছে জোর গলায় বলে না ইমাম সাহেব ওই বদনাটা পড়ে আছে না তুলেননি কেন? ও কেন তুলবে? ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করবে গো? জি ইমাম সাহেব কেন পায়খানা পরিষ্কার করবে? কেন আপনাদের গ্রামের সব লোক কি কবরে ঢুকেছে নাকি? ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করবে মানে? ইমাম মানে নেতা মানুষ, ওই কেউ ওকে যেমন সম্মান দিচ্ছেন তার থেকে লক্ষ কোটি গুণ বেশি সম্মান অধিকার আছে ইমাম সাহেবেরা। কথা বুঝেন নি? ওই একটা চেয়ারম্যান যদি সম্মান অধিকারী হয় তার থেকে লক্ষ বেশি সম্মান হতে হবে গ্রামের ইমাম সাহেবদের। এটা হলো ইমাম মানুষ, এটা হলো নেতা মানুষ। একে আপনি পায়খানা পরিষ্কার করতে বলেন লজ্জা লাগে না? হায়া হয় না? বাপ বেটা পায়খানা পরিষ্কার করিও তোমরা, কিন্তু ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করবে না। বাপ বেটা মিলে ওযুখানা পরিষ্কার করিও, ইমাম সাহেব ওযুখানা পরিষ্কার করবে না। বাপ বেটা মিলে মসজিদ ঝাড়ু দিবা, ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেবেন। আব্দুল করিম সাহেব ইমাম সাহেবের নাকি প্রয়োজন নাই? জি আছে। যদি মনে করে যে আমি মসজিদ ঝাড়ু দিব তো দেবে, যদি না মনে করে তো দেবে না, তবু তাকে জোর গলায় কথা বলতে পাবেন না। এটাও ইমাম সাহেব, এর সঙ্গে এরকম আচরণ করেন, ওর সঙ্গে করতে পারেন না কেন? এর যে ক্ষমতা নাই ওর যে ক্ষমতা আছে। ওকে জোর গলায় বললে এখন আপনাকে জেলে ভরে দেবে, তখন বলবেন আমরা ইহকালও গেল পরকালও গেল, তাই তো? এই জন্য বলেন না। তবে মনে রাখেন অত্যাচারের হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম হবে না সবার শেষে হবে? যে সবার শেষে হবে। অত্যাচারের হিসাব সবার শেষে হবে। অত্যাচারের হিসাব সবার শেষে হবে। যত সভাপতি, যত ক্যাশিয়ার, যত গ্রামের মানুষ ইমামকে ধমক দিয়ে কথা বলেছে এদের হিসাব সবার শেষে হবে। এরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। হিসাব করে চলিয়েন, হিসাব নিকাশ করে ইমাম সাহেবের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছিলাম সালাত আদায় করতে হবে, মানুষের পিছনে সময় নষ্ট করা যাবে না। মানুষের পিছনে ছুটে সময় নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা এদের পিছনে ছুটে সময় নষ্ট করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যারা জাহান্নামী মানুষ তারা যাবে যেমন জাহান্নামে। যত মানুষ মানুষের পিছনে ছুটে সময় নষ্ট করবে এরাও জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই, জরুরি এখানে একটি কথা আপনাকে আমি বলতে চাইছি, একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। যে বলছিলাম যে আপনি ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করবেন, এই কথা 100তে 100% সত্য। ছেলে মেয়েদের জন্য টাকা উপার্জন করবেন, এই কথা 100তে 100% সত্য। তবে আগে সালাত আদায় করে ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে কি আমরা সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ